আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। সেই ভিডিওর থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি হতে যাচ্ছে। তারপরও আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দেই। আজকের ভিডিওটি হচ্ছে অনলাইনের মাধ্যমে ই-পাসপোর্ট আবেদন। কিভাবে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। তো শুরু করব ছোট্ট একটি ইন্ট্রোর পরে আজকের ভিডিও। Zombie apocalypse. শুরুতেই আপনারা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে আমি শুরুতেই আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সেটা হতে পারে গুগল ক্রোম, ফায়ারফক্স অর এনি আদার। তো আমি আমার ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো এখানে অলরেডি আমি ওয়েবসাইটটা অন করে রেখেছি। তো আপনারা আসার পরে এখানে লিখতে পারেন, যে ওয়েবসাইটটি লিখবেন বাংলাদেশের যে ওয়েবসাইটটি রয়েছে পাসপোর্ট অনলাইনে আবেদন করার জন্য, সেখানে লিখবেন হচ্ছে গিয়ে ই-পাসপোর্ট gov.bd। এই সাইটটিতে প্রবেশ করবেন। এই সাইটটিতে প্রবেশ করার পর এখানে একটু ভালো করে খেয়াল করবেন, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন। যদি স্কিপ করেন তাহলে যে কোনো একটি ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। তো আমি বলবো আপনার ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো সেই অপশনগুলো আপনারা এখানে পড়ে নেবেন, যে পাসপোর্টের ফিস কত আছে। এখানে গিয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি পাসপোর্টের ফি কত আছে। এখানে ই পাসপোর্ট উইথ 48 পেজ অ্যান্ড 5 years ভ্যালিডিটিস। এখানে রেগুলার আছে, এক্সপ্রেস আছে, সুপার এক্সপ্রেস আছে। তো আপনারা যার যেটা দরকার সেই অনুযায়ী আপনার এই জিনিসগুলো দেখে নেবেন, দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে পাসপোর্ট ফিজ রয়েছে, তারপর ইনস্ট্রাকশন রয়েছে, আপনার ইনস্ট্রাকশন গিয়ে দেখতে পারেন। তারপরে আর্জেন্ট অ্যাপ্লিকেশন আছে, যারা আর্জেন্ট অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য আর্জেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে। তারপরে হচ্ছে পাসপোর্টের জন্য 5টা স্টেপ রয়েছে, 5টা স্টেপ ফলো করবেন। তো এখানে আপনাকে 5টা স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। 5টা স্টেপ যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনার পাসপোর্টটি ফুলফিল কমপ্লিট করে আপনি পেতে পারেন। তো ভিডিওটি আগেই বলে নিচ্ছি, ভিডিওটি অনেক বড় হবে, তারপরেও ধৈর্য সহকারে একটু দেখুন। তো এখানে প্রথম স্টেপে কি বলা আছে, চেক ইফ দ্য নিউ পাসপোর্ট ইজ অলরেডি অ্যাভেলেবল ইন ইউর এরিয়া। এখানে অফিসগুলো দেওয়া আছে, কোন অফিসে অ্যাভেলেবেল ই পাসপোর্ট রয়েছে সেই অফিসে শুধুমাত্র ই পাসপোর্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো এখানে লিস্ট দেওয়া আছে, আমি লিস্টে গেলাম না, ভিডিওটি বড় হয়ে যাবে অনেকেই এমনিতেই, তাই আমি ভিডিওটি ছোট করার জন্য আমি গেলাম না, আপনারা দেখে নেবেন। তো এইখানে রয়েছে, আপনি এখানে ক্লিক করে সরাসরি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন পেজে চলে যেতে পারেন। তারপরে হচ্ছে পে পাসপোর্ট ফি, তৃতীয় স্টেপ। এখানে আপনি হচ্ছে পাসপোর্টের জন্য যে ফিটা রয়েছে, আগে হচ্ছে অনলাইনের মাধ্যমে পে করা যেত, এখন অনলাইন অপশনটা বন্ধ আছে। তো আপনি সরাসরি ডিরেক্টলি আপনি ব্যাংকে গিয়ে পে করতে হবে। তো এখানে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার যে ব্যাংক লিস্টেড ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকে যে কোনো একটি এক শাখাতে গিয়ে আপনি দিতে পারবেন। সেখানে রয়েছে যে এখানে বলে দিয়েছে যে অল ফিজ আর ইনক্লুডিং 50% ব্যাটস অ্যান্ড দোজ হু হ্যাভ এনওসি রিটায়ার্ড ডকুমেন্ট গভর্নমেন্ট এমপ্লয়িজ উইল গিভ এক্সপ্রেস ফ্যাসিলিটিস উইথ সাবমিটিং রেগুলার ফি। ওকে, এখানে গিয়ে আপনি দেখতে পারেন যে ওয়ান ব্যাংক রয়েছে, প্রাইমার ব্যাংক রয়েছে, সোনালী ব্যাংক রয়েছে, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ব্যাংক, ঢাকা ব্যাংক। এই ব্যাংকগুলোতে আপনি গিয়ে যে কোনো একটি শাখাতে পাসপোর্টের ফি প্রদান করতে পারেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ফার্স্ট স্টেপ অ্যাপ্লাই অনলাইনে। আপনি এখানে আসবেন। এখানে আসার পর আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশ থেকে ইয়েস থাকবে, আর যদি বাংলাদেশ থেকে না দেন তাহলে সেক্ষেত্রে নো দেবেন। নো দিয়ে যে দেশে আপনি অবস্থান করছেন সেই দেশের এম্বাসির নাম আপনি এখানে লিখবেন। লেখার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, যেহেতু আমি বাংলাদেশ থেকে করব, সো বাংলাদেশ থেকে সিলেক্ট করব। তো এখানে ডিস্ট্রিক্টের নাম দেবেন,
সো ডিস্ট্রিক্ট, ওকে, কাজ করছে না। ওকে, দেওয়ার পর আপনি এখানে আসবেন, আসার পরে আমার যেহেতু ভোলা থেকে আমি করব, তো ভোলা, তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পুলিশ স্টেশন দিতে হবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, তো আমি ভোলা সদর মডেল দিচ্ছি। তো দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনি আপনার মেল অ্যাড্রেস চাইবে, তো আপনি আপনার মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে আই এম নট এ রোবট ক্লিক করবেন, এটাকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করে নেবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে এখানে আপনি আপনার একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তারপর আপনি এখানে ফুল নেম দেবেন, যেটা আপনার এনআইডিতে আছে অথবা বার্থ সার্টিফিকেটে রয়েছে। আর যাদের পাসপোর্ট অলরেডি রয়েছে তারা পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবে এখানে নাম দিবেন। তো এখানে আমি আমার নাম দিচ্ছি, আমার নাম না, এটা আমার বাবার নাম। আমি অলরেডি করেছি, যার কারণে আমারটা দিয়ে হবে না। একটা অ্যাপ্লিকেশন একবারে সাবমিটেড করা যাবে, দুটো করা যাবে না। এখানে গিভেন নেম হচ্ছে অপশনাল, সারনেম দিতে হবে, সারনেম হচ্ছে ওকে। দেওয়ার পর এখানে আপনি আপনার বাংলাদেশি যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যেটা বাংলাদেশি মোবাইল নাম্বার রয়েছে সেখানে বাংলাদেশি নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর আপনাকে ট্রাফিক লাইট, ওকে, ভেরিফাই করতে হবে। ওকে, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে। ক্রিয়েট অ্যাকাউন্ট। ভিডিওটি অনেক বড় হবে, স্কিপ করবেন না, ফার্স্ট ও লাস্ট ভিডিওটি দেখুন। ওকে, অলরেডি মেল চলে গেছে আপনার মেলে। আপনার এই মেলে যে মেলটা আপনি এখানে দিয়েছেন সেই মেলে আপনি চেক করবেন, একটি নতুন অ্যাক্টিভ কোড চলে গেছে। সেখানে একটি লিঙ্ক রয়েছে পাঠানো হয়েছে আপনাকে, সেই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিচ্ছি, আপনারা ঠিক সেমভাবে অ্যাক্টিভ করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিয়েছি, আমি এখন সাইন ইন করব। তো এখানে আপনি আপনার মেলটি দিবেন, যে মেলটি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আই এম নট এ রোবট চেক মার্ক করবেন, এখানে ওয়ার্ক ক্রসওয়ার্ক লেখা হয়েছে সেটা টিক মার্ক করে দিলেই হবে। ওকে, ভেরিফাই করে দিবেন, সাইন ইন। কেমন লোডিং হচ্ছে। তারপরে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেলে এরকম একটা ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট। ওকে, এখানে সাইন ইন অপশনে গিয়ে সাইন ইন টু স্টার্ট ইউর নিউ অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ পাসপোর্ট। ওকে, এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনি সাইন ইন অপশনটা, আপনাকে সাইন ইন অপশন দেওয়া হবে। এই যে এখানে সাইন ইন অপশন আসবে, অলরেডি আমারটা সাইন ইন করা, এই জন্য সাইন ইন অপশন দেখাচ্ছে না। তো আমি সরাসরি অ্যাকাউন্টে চলে যাব, অ্যাকাউন্টে গিয়ে অ্যাপ্লাই করব। ভিডিওটি অনেক বড় হবে, আপনারা দেখবেন, একটাও অপশন মিস করবেন না। সরি, অলরেডি আমারটা ওপেন করা আছে। এই তো, অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, আপনি যদি নিজের জন্য করে থাকেন তাহলে সেটা আপনি এখানে নেবেন, আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। ওকে, যেহেতু এটা আমি আমার আব্বুর জন্য করছি, সো সেক্ষেত্রে আমি এখানে দেব না মেল, আমি তার নাম ফুল নাম দেব। ওকে, দেন গিভ ইন নেম অপশনাল, এটা আপনার যদি অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট আর এনআইডি, এটা হচ্ছে অপশনাল একটা সাবজেক্ট, যদি আপনি দেন দিবেন, না দিলে ভালো। আর যদি মন চাই দিবেন, স্যার নেমও আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। প্রফেশনটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। যে প্রফেশনে রয়েছে সেই প্রফেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার আব্বু যেহেতু ফার্মার, তো আমি ফার্মারটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন রিলিজন সিলেক্ট করবেন, যে যার ধর্ম সিলেক্ট করে দিবেন এখানে। ওকে, বার্থ ডেট বাংলাদেশ, ডিস্ট্রিক্ট
ভোলা এবং ডেট অফ বার্থ আমি আমার আব্বুর ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, 20/1968। Okay, then city is a birth, then I don't have be previous passport যাদের do you have passports for another country, যাদের অন্য দেশের পাসপোর্ট রয়েছে তারা এখানে দিতে পারেন। পাসপোর্ট নাম্বার চাইবে, যদি পাসপোর্ট থাকে তাহলে তারা ইস্যুইং কান্ট্রি, পাসপোর্ট নাম্বার এবং আইডেন্টি নাম্বার দিয়ে দিবেন। আমার যেহেতু নেই তাহলে আমি নো দেবো। ওকে, এখন এখানে ন্যাশনাল আইডি দিতে হবে। ন্যাশনাল আইডিতে যে নাম্বারগুলো রয়েছে, যাদের ন্যাশনাল আইডি রয়েছে তারা ন্যাশনাল আইডি সার্টিফিকেট রয়েছে তার বার্থ সার্টিফিকেটের 17 ডিজিটের নাম্বারটি এখানে দেবেন। তা আমি আমার আব্বুর এনআইডি নাম্বারটা আমি এখানে দিচ্ছি। তো দেওয়ার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সারনেম অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট আর এনআইডি। ওকে, সারনেম দিতে হবে, এটা কম্পালসারি, গিভেন নেম না দিলেও চলবে। সো সারনেম দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ ক্লিক করব। তো এখানে ডু হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, যদি আপনার প্রিভিয়াস পাসপোর্ট থাকে, মেশিন রিজেবল পাসপোর্ট থাকে, সেটা এখানে ক্লিক করার পরে আপনি ইস্যুড প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার কপি দিয়েছে, এক্সপায়ারি ডেট, আপনি এটা কীভাবে কেন করবেন সেটা হচ্ছে কনভার্সন টু ই পাসপোর্ট, বা এক্সপায়ার হয়ে গেছে, যাদের এক্সপায়ার হয়ে গেছে তারা এক্সপায়ার লিখবেন, যাদেরটা চেঞ্জ হয়ে গেছে, হারিয়ে গেছে, তাদেরটা এখানে দিবেন। আর যদি কেউ আপনার ই পাসপোর্ট নিতে চান, কনভার্সন করতে চান, সেক্ষেত্রে কনভার্সন দিয়ে আপনি এখানে পাসপোর্ট নাম্বার, ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। তো আমারটা অলরেডি আমি করেছি, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ডেমো করছি, তো সেহেতু আমি আমার আব্বুর নামটা ইউজ করেছি। তো সেক্ষেত্রে আব্বুর যেহেতু পূর্ববর্তী পাসপোর্ট নাই, সেক্ষেত্রে আমি নো দিলাম। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। অলরেডি 2টা ধাপ আমরা কিন্তু পের হয়ে চলে এসেছি। তো পার্মানেন্ট অ্যাড্রেস কি? সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ভিলেজের নাম দিবেন, আপনি যেই ভিলেজ গ্রামে থাকেন সেখানকার নাম দিবেন। পার্ট 1। ওকে, দেন পোস্ট অফিস সিলেক্ট করবেন, আপনার যে এরিয়াতে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে আমারটা হচ্ছে তো রিক্সাঘাট। ওকে, আমারটা আমি দিয়েছি। একটা পুলিশ স্টেশন সিলেক্ট করে দিবেন। ওকে, দেওয়ার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম এজ পারমানেন্ট। যদি আপনার 2টা অ্যাড্রেস, আপনি প্রেজেন্ট অ্যাড্রেস যদি অন্য জায়গায় থাকেন সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এখান দিয়ে দিবেন। আর যদি আপনার মনে করেন যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়, তাহলে আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এগুলো চলে যাবে। ওকে, নেক্সট, আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে বাংলাদেশেরটা দেওয়া অলরেডি আছে, কিছুই করতে হবে না। আর যদি বাংলাদেশ থেকে না দিয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, বাংলাদেশ মিশন, যে দেশে থাকেন সে দেশে বাংলাদেশ মিশন দিয়ে এখান থেকে দিয়ে দিবেন, আপনি অ্যাপ্লাই করবেন। অলরেডি এই মুহূর্তে বাংলাদেশ মিশনের অপশনটা নাই, সেক্ষেত্রে কাজ করছে না। সো আপনি যদি বাংলাদেশ থেকে করে থাকেন কিছুই করতে হবে আপনাকে, এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। 7 কন্টিনিউ এটা দিতে হবে। ওকে, 7 কন্টিনিউতে ক্লিক করে এবার আপনার ফাদার্স নেম দিতে হবে। আপনার যার নামে হবে সেটা তার বাবার নাম দিতে হবে, ফাদার্স নেম অ্যাজ পার এনআইডি। তো আমার আব্বুর মানে আমার দাদার নাম, তো উনি একজন ফার্মার, তো ওনারটাও আমি ফার্মার দিয়ে দিচ্ছি। ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি। ওকে, বাংলাদেশি ন্যাশনালিটি। এনআইডি নম্বর অপশনাল তার সেটা, এবং মাদার্স নেম, প্রফেশন হাউসওয়াইফ, আমি দিয়ে দিচ্ছি হাউসওয়াইফ। ন্যাশনালিটি অলসো সেম ম্যাচ পার বাংলাদেশি। ওকে, আর এনআইডি অপশনাল, গার্ডিয়ান ইনফরমেশন দেওয়া লাগবে না, থাক এভাবেই। এখানে হচ্ছে তার নাম দিতে হবে, এনএ চেয়ার নজির, এনও AHMED নজির আহমেদ। মাদার্স নেম দিবেন হচ্ছে আমার সরি AMENA আমিনা খাতুন, আমিনা খাতুন। ওকে, দেওয়ার পর সিলেক্ট করবেন সেভ এস কন্টিনিউ দিয়ে। ওকে,
ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আমার আব্বু যেহেতু ম্যারিড, তো আমি ম্যারিড দিব না, এখানে ম্যারিড দিলে আবার একটু ঝামেলা আছে, এখানে তার প্রফেশন মানে তার দিতে হবে, নাম দিতে হবে। তো আমার আব্বু যেহেতু সিঙ্গেল, তাহলে আমি এখানে সিঙ্গেল দিয়ে কন্টিনিউ করি। সরি, আমার আব্বু সিঙ্গেল না, আমি জাস্ট ডেমো দেখার জন্য করছি। তো সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ, আমি ভেজালে যেতে চাই না, যার কারণে সরি। যেহেতু এখানে আমার অনেক ভাইরা যারা দেখবে হচ্ছে ম্যারিডও তারা থাকবে, তো ম্যারিডটা আমি দেখাচ্ছি। ম্যারিড হচ্ছে ম্যারিড দেওয়ার পর আপনার ওয়াইফের নেম দিবেন এখানে, তারপর হচ্ছে সিলেক্ট প্রফেশন, তার প্রফেশনটা দিবেন হাউস ওয়াইফ এবং ন্যাশনালিটি দিয়ে তারপরে 7 কন্টিনিউ দিলেই হয়ে যাবে। ওকে, তো আমি সিঙ্গেল দিয়ে দেখাচ্ছি, সিঙ্গেল 7 কন্টিনিউ। এখানে হচ্ছে কন্ট্যাক্ট রিলেশনশিপ, আপনার জন্য ইমার্জেন্সি একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিতে হবে, সেটা আপনার পাসপোর্টেও থাকবে। কন্ট্যাক্ট রিলেশনশিপ, তো আপনার এখানে দিতে হবে কি ব্রাদার একটা দিলেই আপনার যার যেটা দর মনে হয় যে না আমার আব্বুরটা দেবো, আমার দাদারটা দেবো, আমার মারটা দেবো, অথবা আমার কাজিনেরটা দেবো, যেটা ইমার্জেন্সিভাবে কেউ যদি কিছু করতে চায় অফিস থেকে, আপনার পাসপোর্ট অফিস থেকে যদি যোগাযোগ করে ইমার্জেন্সি, তাহলে যেটা অ্যাভেলেবল সেটাই দেবেন। আমি আমার বাবারটা দিয়ে দিচ্ছি, নজির আহমেদ অলরেডি আছে, তো তার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেব, ভিলেজ সেম, এটা কিন্তু পাসপোর্টে থাকবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। #01, ওকে, পোস্ট অফিস। ভিডিওটা অনেক বড় হবে, ধৈর্য সহকারে দেখুন। তারপর পুলিশ স্টেশন, ওকে, ইমেল অ্যাড্রেস অপশনাল, এখানে কান্ট্রি কন্ট্যাক্ট নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর 7 কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এবার হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ, এখানে আপনি কত পেজের পাসপোর্ট ইস্যু চান এবং কত বছরে নিতে চান। এখানে 48 পেজ 8 পেজ 5 ইয়ার্স, 64 পেজ 10 ইয়ার্স। ওকে, আপনি যদি 48 পেজ 5 ইয়ার্সে ক্লিক করেন তাহলে আপনার পাসপোর্ট প্রাইস আসবে একরকম, আপনি যদি 48 পেজ 10 ইয়ার্স ক্লিক করেন তাহলে পাসপোর্টের প্রাইসটা আসবে একরকম। তাহলে আমি যেহেতু 48 পেজ নেব 10 ইয়ার্সের জন্য, তাহলে আমি এখানে 7 কন্টিনিউতে ক্লিক করব। দেন রেগুলার এবং এক্সপ্রেস, আপনি যদি রেগুলার করতে চান যেটা নর্মাল সেটা দিতে পারেন, যদি আপনি খুব আর্জেন্ট দরকার হয় তাহলে আপনি এক্সপ্রেসে ক্লিক করবেন। এখানে কিন্তু পাসপোর্টের ফিটা শো করবে, আমার এখানে কেন জানি না শো করছে না, তার জন্য আমি দুঃখিত। আমি রেগুলার ডেলিভারি দিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করব। তো অলরেডি আমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, আপনাকে পুরো ডিটেলসটা এখানে দেখাবে, আপনার কোথাও কোনো ভুল থাকলে আপনি পরবর্তীতে কারেকশন করতে পারবেন। অলরেডি আমার সব কিছু আমি দিয়ে দিয়েছি, এখন কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমারটা কনফার্ম হয়ে যাবে। এটা কিন্তু কনফার্ম এখনও হয়নি, ঠিক আছে, শুধুমাত্র আপনাকে এখানে দেখাচ্ছে আপনার ডিটেলসগুলো ঠিক আছে কিনা আপনি চেক করবেন। প্লিজ চেক বিফোর সাবমিশন, ওভারভিউ অফ অ্যাপ্লিকেশন ডাটা। ওকে, আপনার যদি কোথাও ভুল হয় সেক্ষেত্রে আপনি এডিটে গিয়ে আবার এডিট করতে পারবেন। এখানে আপনি সব সুন্দর করে A to Z আপনি আবার চেক করবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, আপনার ন্যাশনাল আইডি এনিথিংস সব কিছু আপনি এখানে সিলেক্ট করে দেখবেন। দেখার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কনফার্ম করবেন। আপনার যদি ডেলিভারিতে যদি সুপার দরকার হয়, তাড়াতাড়ি দরকার, আপনি এখান থেকে এডিট করে আবার পুনরায় সেট আপ করতে পারবেন। আবার যদি আপনি 5 বছরের চান তাহলে সেক্ষেত্রে এখানে এডিট করে আবার করতে পারবেন। প্রত্যেকটা অপশনে কিন্তু এডিট অপশন রয়েছে। তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট, আমি এখানে ক্লিক করব। কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট দেওয়ার পর এই যে এখানে দেখেন, এখানে স্ট্যাটাসটা আপনাকে অলরেডি দিয়ে দিয়েছে ওরা, এই যে প্লিজ সিলেক্ট এ পেমেন্ট অপশন। আগে এখন বর্তমানে অপশনটা বন্ধ, যে অনলাইন পেমেন্ট টেম্পোরারি নট অ্যাভেলেবল। আগে অনলাইনে পেমেন্ট করেছি, তো এখন পেমেন্টটা করা যায় না, তো সেক্ষেত্রে আপনাকে অফলাইন পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে হোয়েন অ্যাপ্লাইং ইন বাংলাদেশ ইউ ক্যান পে দ্য পাসপোর্ট ফি অ্যাট ওয়ান্স অফ দ্য ডোমেস্টিক ব্যাঙ্কস লিস্টেড বিলো। আপনাকে এই যে লিস্ট করে দিয়েছে যারা এই ব্যাঙ্কগুলো, এই ব্যাঙ্কে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, মানে ব্যাঙ্ক ড্রাফট করতে হবে আর কি। আর যদি আপনি বাংলাদেশের মিশন থেকে করতে থাকেন, মানে দেশের বাইরে থেকে করতে চান, তাহলে সেক্ষেত্রে ওদের যেই এটা রয়েছে
রুলসটা রয়েছে সেই রুলস অনুযায়ী আপনি পে করে দেবেন। তো এখন যেহেতু অফলাইনে যেতে হবে তাহলে আমাকে অফলাইনে পেমেন্ট করতে হবে। তো আপনার স্ট্যাটাসটা অলরেডি দিয়ে দিয়েছে, ওয়েটিং ফর পেমেন্ট। ওকে, আপনি এখানে ভিউ ফর অ্যাপ্লিকেশন ডাটা ফুল দেখতে পারবেন। এখানে আপনাকে দিয়ে দিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে দিয়েছে। এখন আপনার কত টাকা পে করতে হবে, এই দেওয়া আছে 5,750 টাকা, এটা আপনাকে পে করতে হবে। ওকে, আপনার অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিশন হয়ে গেছে। আপনি এখানে গিয়ে অ্যাপ্লিকেশন পুরো ডাটাটা আপনি দেখতে পারবেন A to Z। আপনি এখানে আসেন, দেখেন ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ওরা, এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এই ইনস্ট্রাকশনটা আপনি পড়ে নেবেন, ফুলফিল পড়ে নেবেন, কীভাবে আপনার কি করতে হবে সব কিছু এখানে বাংলাতে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি দালালের দৌরাত্ম্য থেকে একটা যে হয়রানি দালালের শিকার হয় মানুষ, পাসপোর্ট অফিসে গেলেই দেখা যায় যে অনেক দালালরা অনেক রকম হয়রানি করে, তাদেরকে টাকা দিতে হয়, অনেক রকম প্রবলেম তারা করে থাকে, ক্রিয়েট করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি অনলাইনে ঘরে বসেই যদি করতে পারেন তাহলে দালালের ওখান থেকে বেঁচে যাবেন। তো আপনি কি করবেন, অনলাইনে এই ফর্মটা ফিল আপ করার পরে তারা কি করবে, আপনার যেই পাসপোর্ট অফিস রয়েছে যেটা আপনি সিলেক্ট করেছেন, আপনার ডিস্ট্রিক্টের যে পাসপোর্ট জেলাভিত্তিক যে পাসপোর্ট অফিস থাকে, তারা আপনার এই ফর্মটা সেখানে তারা পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পর এগুলো আপনি পড়ে নেবেন। যেহেতু আমার ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি আর ভিডিওর লেন্থ বড় করতে চাই না, আপনি এগুলো আপনারটা আপনি নিজে পড়ে নেবেন। তবে এখানে কিছু কথা একেবারেই না বললেই নয়, আমি যেগুলো বলে দিচ্ছি সেটা হচ্ছে, আপনার এটা পূরণ করার পর আপনাকে কি করতে হবে, ব্যাংকে গিয়ে যে পরিমাণ টাকাটা আপনাকে ব্যাংক ড্রাফট করে ব্যাংকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্টেপ আপনি পড়বেন, পড়ে আপনি চলে যাবেন আপনার পাসপোর্ট অফিসে। যাওয়ার পরে আপনি বায়োমেট্রিকটা কমপ্লিট করার পরে আপনার স্ট্যাটাস কিন্তু আপনি অনলাইন থেকে দেখতে পাবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করবেন, স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি এখানে আসবেন, আসার পর যে আপনার যে অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা রয়েছে সেই আইডিটা এখানে দেবেন। ওকে, আইডিয়া দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি চেক করবেন যে আপনার স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে। তো আমি যেহেতু আমি আমার এখানে রেখেছি স্ট্যাটাস সাবমিটেড। আপনি যখন প্রথমে আপনার অ্যাকাউন্টের ডকুমেন্টে সাবমিট করবেন, সাবমিট করার পর লেখা থাকবে ওয়েটিং ফর পেমেন্ট। তো আপনি ওয়েটিং ফর পেমেন্ট, এখানে স্ট্যাটাস ওয়েটিং ফর পেমেন্ট, যখন আপনি ওয়েটিং ফর পেমেন্ট করে ফেলবেন, করার পরে লেখা থাকবে সাবমিটেড। সাবমিট হওয়ার পর এখানে লিখে দিয়েছে ওরা, ইউ ক্যান ভিজিট দ্য পাসপোর্ট অফিস ডিউরিং ওপেনিং আওয়ার্স উইদাউট এ শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, শিডিউল লাগবে না, আপনি সরাসরি যে কাগজপত্রগুলো আপনার নেওয়া দরকার, এনআইডি কার্ড, যার বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেট, যার ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স, একাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এগুলো নিয়ে সরাসরি আপনি বায়োমেট্রিকের জন্য আপনার পাসপোর্ট অফিসে চলে যাবেন। পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ব্যাংক স্লিপটা দেখাবেন, আর হচ্ছে আপনার যে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি সহ একটা আপনাকে দিয়েছে, এটা আপনি দেখাবেন। দেখানোর পরে আপনি বায়োমেট্রিক করার পর আপনার স্ট্যাটাসটা আপনি এখান থেকে চেক স্ট্যাটাস দিয়ে আপনি চেক করতে পারবেন। এখানে এসে আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বার দেবেন, আর হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থ দিয়ে আপনি চেক করবেন। চেক করার পর সাথে সাথে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। যে আপনার সাবমিট হওয়ার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পারবেন যে স্ট্যাটাস সাবমিটেড, ইউ অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, ভিজিট ইউর রিজিনাল পাসপোর্ট অফিস উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস, মেক শিওর ইউ মেড দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেমেন্ট অফ পাসপোর্ট ফি। পাসপোর্ট ফি পেমেন্ট করার পরে আপনি পাসপোর্ট অফিসে যাবেন, এখানে নাম দেওয়া আছে, এইটা আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন সাথে করে। আর আপনি চেক করবেন অনলাইন চেক স্ট্যাটাসে ক্লিক করে আপনি এই যে এই রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা, এটা এখান থেকে আপনি কপিও করতে পারেন, বা এটা আপনার প্রিন্ট আউট করে থাকলে এখান থেকে দেখে আপনি এই যে সাথে করে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আপনি নিয়ে যাবেন। প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি অ্যাপয়েন্টমেন্ট, আপনি এই যে অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসটা এটা আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন সাথে করে। আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, আপনি আপনার এনআইডি যদি হয় এনআইডি দিয়ে নিয়ে যাবেন, আর যদি বার্থ সার্টিফিকেট দিয়ে করে থাকেন তাহলে বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন। আর পেমেন্ট করেছেন পেমেন্ট স্লিপটা নিয়ে যাবেন, যদি আগের পাসপোর্ট থেকে থাকে তাহলে প্রিভিয়াস পাসপোর্ট ইফ অ্যাভেলেবেল সেটা নিয়ে যাবেন। আর আপনার অ্যাপ্লিকেশনের উপরে যদি কোনো ডকুমেন্ট তাদের দরকার পড়ে তাহলে তারা আপনাকে আস্ক করে নেবে। প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম অপশনাল, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে আপনি হ্যান্ড রাইটিং করে সিলেক্ট করতে পারেন। আপনার পাসপোর্টের প্রাইস কত, 5,750 টাকা, এটা পে করে তারপর নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সামারি স্ট্যাটাস। তো এটা যদি আপনি প্রিন্ট করেন তাহলে প্রিন্ট সামারি এখানে প্রিন্ট ক্লিক করলে আপনি এটা প্রিন্ট করতে পারবেন এখান থেকে। যে এই জিনিসটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তো আমি আর বেশি বড় করব না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন দ্রুত চলে যায় আপনার কাছে। যদি ভিডিওর ব্যাপারে আপনার কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি চেষ্টা করব যথাযথভাবে আপনাকে হেল্প করার জন্য। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন উইথ জুল ব্লগস। আল্লাহ হাফেজ।